হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, যে 5-6টি আমি অঙ্ক নিয়েছি, সবকটি অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করা উচিত যদি তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো চলো শুরু করি আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে এক ব্যক্তি একই মূল্যে কিছু বই 720 টাকায় কিনল। যদি প্রতিটি বইয়ের দাম তার কেনা দামের থেকে 2 টাকা কম হতো, তাহলে 4টি বই বেশি কিনতে পারতেন। তিনি বাস্তবে কতগুলি বই কিনেছিলেন? মনে রেখো, টাইপটা মনে রেখো, ঠিক আছে? আমি বলছি না এই অঙ্কটাই ইম্পর্টেন্ট, আমি বলছি এই টাইপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেখানে কি হচ্ছে, দাম একটু কম বেশির জন্য বই কিছু কম বেশি কিনতে পারতো। মানে দাম যদি কিছু কম হতো, তাহলে বই কিছু বেশি পাবে। এটাই তো ব্যাপার। মানে এক্স ধরে যদি করতে যাও এই ধরনের অঙ্ক, তো মিডিল টার্ম আসতে পারে, ঠিক আছে? তো সেভাবে না করে এই ধরনের অঙ্ক কিভাবে করবে সবসময় মনে রেখো। দেখো, 2 টাকা তো কম বেশি হতো। এখানে চেয়েছে কি আমাকে, প্রথমে কত বই ছিল। আচ্ছা, প্রথমে বই যদি আমি 18 ধরে নিই, অপশন এ, তাহলে পরে 4টি বই বেশি পাবে, মানে 22টি। তাহলে এই 18টি বই আর 22টি বই, যদি 720 টাকা টোটাল দাম হয়, তাহলে 18 দিয়েও ভাগ যেতে হবে, 22 দিয়েও ভাগ যেতে হবে, তবেই তো 2 টাকা কম বেশি হবে। কারণ 18টি বই যখন পাচ্ছে তখন 2 টাকা বেশি দিতে হয়, আর 22টি বই কখন, যখন 2 টাকা কম, তাহলে 2 টাকা কম বেশি হতে হবে। তো দেখো, 720কে 18 দিয়ে ভাগ করা যায়, 22 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই অপশন এ আমরা নেব না। অপশন বি, যদি 20 নিই, তো প্রথমে 20টি, তাহলে পরে 24টি বই পাবে। দেখো, 720কে 20 দিয়ে ভাগ করা যায়, 24 দিয়েও ভাগ করা যায়। তাহলে যখন 20টি বই, তখন দাম কত হবে? 720কে 20 দিয়ে ভাগ করে দাও, তার মানে হবে 36 টাকা। আর যখন 24টি বই পাচ্ছে, তখন একটি বইয়ের দাম কত হবে? 720কে 24 দিয়ে ভাগ করে দাও, 24×3 30 টাকা। তো এখানে ব্যাপার হচ্ছে 6 টাকা কম বেশি হচ্ছে। 6 টাকা কম বেশি হচ্ছে, তার মানে তো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। আমাদের 2 টাকা কম বেশি হবে, ঠিক আছে? একবার দেখে নিই আমি। 2 72, 36, 2 24, 24×3 72, 30। ওকে, ঠিকই আছে। তাহলে অপশন বিও আমাদের অ্যান্সার আসছে না। চলো, অপশন সি 34 আর 38, এটা তো ভাগ করা যায় না। তো আমি একটাই আছে 36, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখবে, 36 যদি প্রথমে বই কিনতো, তাহলে পরে হচ্ছে 40টি, ঠিক আছে? তো 36টি বইয়ের দাম যদি 720 হয়, তাহলে একটি বইয়ের দাম কত হবে? 36 দিয়ে ভাগ করলে 20 টাকা। আর 40, 720 টাকা যদি টোটাল বইয়ের দাম, তো 40টি বইয়ের দাম কত হবে? 18 টাকা। দেখো, এইখানে 2 টাকার পার্থক্য আসছে। যখন 4টি বই বেশি কিনছি, তখন 2 টাকা কম লাগছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। সহজ নয় কি? এবার ব্যাপার হচ্ছে কি বলো তো, খুবই সহজ। শুধুমাত্র দুটো তোমাকে, এবার বলতে পারো দাদা তুমি অনেক বেশি সময় নিয়ে নিচ্ছ, ঠিক আছে? চলো, এই অঙ্কটি যদি আমি পরীক্ষার হলে করতাম, তাহলে আমি কিভাবে করতাম, ঠিক আছে? ধরো আমি পরীক্ষার হলে করছি, তো আমি অবশ্যই বুঝতে পারছি 18, 4টি বই বেশি পেলে 22, 22 দিয়ে ভাগ করা যায়, এটা নেব না। 20 আর 24 এটা ভাগ করা যায়, এটা 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 দিয়ে আমি চেক করে নেব একবার। এটা দিয়ে চেক করলে যদি 720কে 20 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাই 36, আর 720কে 24 দিয়ে ভাগ করলে আমরা পাই 30। পার্থক্য 6 টাকা আসছে, তো এটা আমাদের অ্যান্সার নয়। 34 আর 38 পাচ্ছি, তো 34 38 ভাগ করা যায় না, তো এটা হবে না, বাস এটা অ্যান্সার। আমি করলাম কি, আমি শুধু একটাই মাত্র সমাধান করলাম, বাকিগুলো সমাধান করিনি। বাকিগুলো হ্যাঁ দেখেছি, দেখা মাত্র সেটা ক্যান্সেল করে দিয়েছি, ঠিক আছে? আর এটা অ্যান্সার, এটা দেখার আমার প্রয়োজন নেই, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে করে তোমরা করতে পারো। চলো নেক্সট কোশ্চেনে যাই। 60 জন ছাত্রছাত্রী একটি ক্লাসে প্রত্যেক ছাত্র ছাত্রী সংখ্যার সমান অর্থ প্রদান করে এবং প্রত্যেক ছাত্রী ছাত্র সংখ্যার সমান অর্থ প্রদান করে। যদি সম্মিলিত অর্থের পরিমাণ 1600 টাকা হয়, তাহলে ক্লাসে কতজন ছাত্র রয়েছে? দেখো, ব্যাপার যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে, যদি এক্স জন আমরা ছাত্র ধরে নিই, তাহলে ছাত্রী হবে 60 - x, তাই না? এবার এই যে এক্স জন ছাত্র, এরা ছাত্রী যতজন আছে তত টাকা করে দিয়েছে, তো মানে এক্স জন ছাত্র দিয়েছে কত? 60 - x টাকা করে। আর যতজন ছাত্রী আছে x - 60, এরা দিয়েছে কত করে? যতজন ছাত্র আছে, তো এক্স জন ছাত্র, এক্স দিয়ে গুণ, এই দুটি যোগ করলে বলেছে 1600 টাকা। এখান থেকে তুমি এক্সের ভ্যালু পাবে। এখানে তুমি পাবে 60x - x² প্লাস এটা পাচ্ছ, যদি এক্স গুণ করো তো পাবে 60x - x² সমান সমান 1600। এর সমস্যা কি বলো তো? এখানে -x² -2x² প্লাস 120x, তাই না? সমান হচ্ছে 1600। এখানে থেকেও তুমি অ্যান্সার বের করতে পারো। দেখো, এখানে x² পাবে, -60x, আর মাইনাস হলে +800 সমান সমান 0, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে, তুমি এটা মিডল টার্ম করতে পারো, ঠিক আছে? মিডল টার্ম করে তোমাকে আনতে হবে 800, 60কে এমন দুটিতে ভাঙতে হবে। তো 60কে ভাঙলে আমরা কি পাই? 40 আর 20,
ঠিক আছে, 40 আর 20 -40 থাকবে, তাই 40টা আমাদের এক্সের ভ্যালু হবে 40। এগুলো শর্টকাটে আমরা করি এইভাবে, না বুঝে থাকলে তুমি পুরোটা ভেঙে করতে পারো, তোমার ব্যাপার। তো এক্সের মান 40 হবে, মানে আমি পাবো 60 হচ্ছে 40, ছাত্র হচ্ছে 40 জন আর ছাত্রী হচ্ছে 20 জন। কিন্তু সমস্যা কি, এটা ব্যাপারটা বোঝো, অঙ্কটি কেন আমি নিয়েছি আর কেন বলতে চাইছি, সমস্যা কি, এটা আমাদের অ্যান্সার হবে না। কেন হবে না? দেখো, এটা তো বলা নেই যে ছাত্র সংখ্যা বেশি আর ছাত্রীর সংখ্যা কম, তাই না? কত সেটাও বলা নেই, কিন্তু কে বেশি কে কম সেটাও বলা নেই। তাই তুমি কি করে ধরে নেবে, কি করে বলবে যে বেশিটাই ছাত্র আর কমটাই ছাত্রী? এটা তো হতে পারে কমটা ছাত্র বেশিটা ছাত্রী, মানে 20 জন ছাত্র 40 টাকা করে দিয়েছে, মানে মোট 800 টাকা, আর 40 জন ছাত্রী 20 টাকা করে দিয়েছে, মানে মোট 800 টাকা, এটাও তো 1600 টাকা হচ্ছে। আবার এটাতে বলতে পারো যে 40 জন ছাত্র দিয়েছে 20 টাকা করে, এটাও 800 টাকা, আর 20 জন ছাত্রী 40 টাকা করে, এটাও 800 টাকা, মানে 1600 টাকা হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে এখানে, সেটা হচ্ছে অনির্ণেয়, অপশন ডি হবে সঠিক উত্তর। কারণ নির্দিষ্টভাবে কোনো ছাত্র বা ছাত্রীর সংখ্যা নির্ণয় করা এখানে সম্ভব নয়। ঠিক আছে, হতে পারে 20 জন ছাত্র আবার 40 জন ছাত্রী, আবার এটাও হতে পারে যে 40 জন ছাত্র 20 জন ছাত্রী। ঠিক আছে, তো অপশন ডি হবে সঠিক উত্তর এখানে। চলো যাব নেক্সট কোশ্চেনে। একজন কৃষকের কাছে কিছু মুরগি ও কিছু গরু রয়েছে। যদি মোট প্রাণীর মাথার সংখ্যা 59 এবং পায়ের সংখ্যা 190 হয়, তাহলে কৃষকের কাছে কত গরু আছে? দেখো, গরু মানে যাদের 4টি পা, তাই না, গরু 4টি পা থাকে, তাদের বের করার নিয়ম হচ্ছে পাকে 2 দিয়ে ভাগ, লেগ ডিভাইডেড বাই 2 মাইনাস হেড। এইটুকু করলে তুমি গরু পেয়ে যাবে। লেগ মানে হচ্ছে 190 ডিভাইডেড বাই 2 মাইনাস হেড হচ্ছে কত, 59। 190কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 95 মাইনাস 59। ওকে, তো কত হচ্ছে বিয়োগ করলে 9 আছে, কয় 15 6, ওকে 6 3 36, 36টি রয়েছে। তো অ্যান্সার হবে অপশন সি, সোজা। এবার যদি এখানে তোমাকে বলতো যে মুরগি কত আছে বের করতে হবে, তুমি সেটাও তোমাদেরকে বলে দিই। যদি মুরগি বের করতে হয়, তাহলে মাথাকে দ্বিগুণ করতে হয়, সেখান থেকে পায়ের অর্ধেক বিয়োগ। মাথাকে দ্বিগুণ, তাকে সেখান থেকে পায়ের অর্ধেক বিয়োগ। ঠিক আছে, তো মাথা দ্বিগুণ করলে কত হবে, 59কে দ্বিগুণ করলে তুমি 118 পাবে, মাইনাস এর অর্ধেক হচ্ছে তোমার 95, বিয়োগ করে দাও। 5 আর 8 23, 23টি আছে, তাই না? 36টি হচ্ছে গরু আর 23টি হচ্ছে মুরগি, টোটাল 59। চলো যাব নেক্সট কোশ্চেনে। একজন ব্যক্তির একটি দলে প্রত্যেকের সাথে 15 জন ব্যক্তির একটি দল প্রত্যেকের সাথে করমর্দন করে, কতবার করবে? দেখো, 15 নম্বর যে আছে, টোটাল তো 15 জন যদি হয়, তো একজন বাদ দিয়ে বাকি 14 জন আছে। এই 14 জনের সঙ্গে যদি সে হাত মেলায়, তাহলে 14 বার হাত মেলাবে, তাই না? একজন বাকি 14 জনের সঙ্গে, একজন বাদ দাও, বাকি থাকছে 14 জন। এই 14 জনের মধ্যে একজন বাদ দাও, বাকি 13 জনের সঙ্গে হাত মেলাবে, মানে 13। এইভাবে তারপর 12 জনের সঙ্গে, তারপর 11 জনের সঙ্গে, এইভাবে একজনের সঙ্গে হাত মেলাবে। তাহলে আমাকে করতে হবে কি, 1 থেকে 14 অবধি যোগফল, এটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো, 2 জন ব্যক্তি থাকলে একবারই হাত মেলায়, 3 জন থাকলে কি হবে, 3 জন থাকলে এই একজন এই 2 জনের সঙ্গে মেলালো 2 বার, এবার চলে গেল। এখন এরা আবার নিজে একে অপরের সঙ্গে, তো আর একবার, তো 2 আর 1, মানে যতজন বলবে তার থেকে 1 কম অবধি চলবে, 1 থেকে তত দূর অবধি। ঠিক আছে, তো এখানে 15 জন বলেছে, 15 জন যদি বলে, তো 1 থেকে 14 অবধি সংখ্যার যোগফল বের করলেই তুমি পেয়ে যাবে 1 থেকে 14 অবধি। ঠিক আছে, তো এর ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে লাস্ট যে সংখ্যাটা পাবে 14, তার সঙ্গে গুণ করবে তার পরেরটা 15 ডিভাইডেড বাই 2। তার মানে 2 এর সঙ্গে এটা কাটলে 7, 15 7 105, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তির কাছে 1044টি মোম রয়েছে। প্রতিটি মোম জ্বালানোর পরে থাকা 9টি মোমের গোড়া দিয়ে একটি নতুন মোম বানানো যায়। এইভাবে তিনি মোট কতগুলি মোম বানাতে পারবেন? আনুমানিক চেয়েছে, মানে হয়তো 2-1টা পড়ে থাকতেও পারে। ঠিক আছে, তো প্রথম ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে মোম যদি আমরা 1044টি থাকে, তো এটাকে যদি পোড়ানো হয়, জ্বালানো হয়, তাহলে 1044টি পড়ে থাকবে একটু একটু করে গোড়া। এই 1044টি গোড়ার 9টিতে যদি একটি তৈরি হয়, তো 9 দিয়ে ভাগ করে দাও, কয়টি পাবে এখানে পেয়ে যাবে। 9 1 9, 1 14, 9 1 9, থাকছে 5 54, 9 6 54। তার মানে কতগুলি পেলাম, 116টি মোমবাতি তৈরি করা যাবে। এবার এই 116টি মোমবাতি যখন তুমি জ্বালাবে, তো গোড়া পড়ে থাকবে 116টি। এই 116টি গোড়া থেকে আবার কয়টি তুমি করতে পারবে, 9 দিয়ে ভাগ করে দাও, 9 1 9, 2 26,
তাহলে 9 3 27, 9 2 18, তাই না? পড়ে থাকছে 8টি। এখানে 12টি মোমবাতি তৈরি করতে পারছি, তো 12 লিখে দাও। এবার ব্যাপার হচ্ছে এদিকে পড়ে আছে 8টি, আর এই 12টি মোমবাতি যে তৈরি হলো তাদের তো 12টি গোড়া পড়ে থাকবে জ্বালালে, তাহলে মোট পড়ে থাকছে কত? এখন মোট গোড়া পড়ে থাকছে 20টি। 20টি গোড়া পড়ে থাকছে, 8টি গোড়া অলরেডি পড়েছিল, আর 12টি মোমবাতি তৈরি হয়েছে, তাদের থেকেও 12টি গোড়া পাবো আমি। এবার এই 20টিকে যদি তুমি মোমবাতি তৈরি করো, তাহলে তুমি 2টি মোমবাতি তৈরি হবে, আর 2টি পড়ে থাকবে। এই 2টি মোমবাতি তৈরি হলো, আর 2টি পড়ে রইল। তো এই যে 2টি পড়ে আছে আর এই 2টি মোমবাতি তৈরি করলাম, এটাও তো জ্বললে আবার 2টি গোড়া পড়ে থাকবে, তখন মোট 4টি গোড়া পড়ে থাকবে। কিন্তু 4টি গোড়া দিয়ে আর একটিও মোমবাতি তৈরি করা যাচ্ছে না, তো এখানে বাদ দিয়ে দাও আনুমানিক। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। 116 আর 12, 128 আর 2, 130। 130টি তৈরি করা যাবে, 4টি গোড়া পড়ে থাকবে, সেটা নিয়ে তো গল্প নেই। তো 100 হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। কিছু সংখ্যক ঘোড়া এবং সমসংখ্যক মানুষ কোনো স্থানে যাচ্ছে। অর্ধেক মানুষ ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে এবং বাকি অর্ধেক মানুষ হেঁটে যাচ্ছে। যদি মাটিতে হেঁটে যাওয়া মোট পায়ের সংখ্যা 70 হয়, তাহলে কতগুলি ঘোড়া ছিল? দেখো, ঘোড়া যতগুলো আছে মানুষ ততগুলো আছে, কিন্তু মানুষ অর্ধেক ঘোড়ার পিঠে আছে, তারপরে হেঁটে যাচ্ছে অর্ধেক। তো মানুষকে অর্ধেক করতে হবে, তো আমি ধরে নিলাম অর্ধেক মানুষ যদি এক্স হয়, তাহলে টোটাল মানুষ আছে 2x, তাই না? ঘোড়ার পিঠে অর্ধেক আর মাটিতে অর্ধেক, তো অর্ধেকটা এক্স বললাম, তাহলে পুরোটা হচ্ছে 2x। 2x যদি মানুষ হয়, তাহলে 2x ঘোড়াও রয়েছে, কারণ সমান সমান মানুষ আর ঘোড়া সমান। এবার চিন্তা করো তো, যখন হেঁটে যাচ্ছে তখন ঘোড়া কিন্তু 2x ঘোড়ায় হেঁটে যাচ্ছে, এদের 4টি করে পা থাকে, 4 দিয়ে গুণ, প্লাস মানুষ হেঁটে যাচ্ছে কত? মানুষ হেঁটে যাচ্ছে অর্ধেক, এক্স জন, এদের 2টি করে পা থাকে, তো 2 দিয়ে গুণ, এতগুলো পা হচ্ছে তাহলে হেঁটে যাওয়া। নিচে মাটিতে হাঁটছে এতগুলো পা, এই টোটাল পা বলেছে 70 জন। বাস, এখান থেকে তুমি এক্স বের করো, তুমি 2x এর মান পেয়ে যাবে, ঘোড়ার মান পেয়ে যাবে। এটা হচ্ছে 8x প্লাস 2x সমান সমান 70, তাহলে 10x সমান 70, এক্স এর ভ্যালু 7। এক্স এর ভ্যালু 7 হলে ঘোড়া হচ্ছে 2x, মানে 2 × 7 অর্থাৎ 14টি। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? এগুলো তো বন্ধুরা আমি তোমাদেরকে বিভিন্ন চ্যাপ্টার থেকে মিসলেনিয়াস করাচ্ছি, যেখানে মানে বিভিন্ন ধরনের অঙ্ক আমি প্র্যাকটিস করাচ্ছি। তোমরা যদি অঙ্ক শিখতে চাও, ডাব্লিউপি কেপি, ডাব্লিউপি কনস্টেবল, এসআই, এই সমস্ত পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিতে চাইছো, অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। এখানে তুমি ফুল কনসেপ্ট পাবে, প্রত্যেকটি চ্যাপ্টারে শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে জিরো থেকে অ্যাডভান্স পুরো অঙ্ক তোমাদের কভার করানো হচ্ছে। রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল, সমস্ত কিছু যা তোমাদের প্রয়োজন এই সমস্ত কিছুই তোমাদেরকে প্রোভাইড করানো হচ্ছে। দেখো, ডাব্লিউপিতে এখনও 2-3 মাস সময় রয়েছে, তো এখনও তুমি যদি শুরু করো, এখনও ভালোভাবে যদি শিখতে চাও, তাহলে কিন্তু অনায়াসে শেখা যাবে। মাত্র 299 টাকা, 6 মাসের কোর্স, কিন্তু 3 মাস সময় আছে। কভার করতে হলে একটু বেশি করে যদি তুমি একটু কষ্ট করো, তাহলে কিন্তু অনায়াসে অঙ্ক পুরোটা কভার করা যাবে। তো সত্য যোগাযোগ করো, দেরি করো না। দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।